চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠ 1951 সালের 15ই জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এবছর 15ই জানুয়ারি তারিখে চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠ প্ল্যাটিনাম জুবিলি বর্ষে পদার্পণ করল, অর্থাৎ 75তম বর্ষে পদার্পণ করল। গতকাল চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠের 75তম বর্ষ উপলক্ষে প্লাটিনাম জুবলি আয়োজিত হয়েছিল। সেই খুশির দিনকে আরও আনন্দমুখর করে তোলার উপলক্ষে প্রায় 3 দিন যাবৎ চলবে অনুষ্ঠান। আজ সকাল থেকেই সঙ্গীতানুষ্ঠান হতে দেখা যায় স্কুলের ছাত্রদের সাথে শিক্ষকরা, প্রাক্তনীরা এবং অভিভাবকরাও অংশগ্রহণ করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। চাকদার বিশিষ্ট ব্যক্তিরা, চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠের বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং চাকদাহ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অশোক কুমার মণ্ডল, চাকদাহ ব্লকের আধিকারিক মাননীয় শ্রী সমীরণ কৃষ্ণ মণ্ডল, চাকদাহ পৌরসভার প্রাক্তন পৌরসভার মাননীয় শ্রী সুকুমার রায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বললেন চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক শুভময় নাগ, শোনাবো। কাজেই এই ঐতিহাসিক যে গৌরবময় দিনটা, তাকে স্মরণ করে বিদ্যালয়ের পক্ষ থেকে 3 দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তার আয়োজন আমরা করেছি। সময়ের স্বল্পতা হেতু কলেবরে খুব বড় আকারের অনুষ্ঠান এই মুহূর্তে আয়োজন করা সম্ভব হয়নি। আমাদের যেটা পরিকল্পনা রয়েছে যে 2026-এর 15ই জানুয়ারি যখন সমাপ্তি অনুষ্ঠান হবে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবে, তখন আমরা উপযুক্ত পরিকল্পনা এবং সময় নিয়ে এই অনুষ্ঠানটাকে যাতে আরও সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই ব্যাপারে সচেষ্ট হব। আর ধারাবাহিকভাবে সারা বছর ধরেই বিভিন্ন ধরনের শিক্ষামূলক বা সাংস্কৃতিক কর্মসূচি আমাদের স্কুলে অনুষ্ঠিত হবে এবং সেখানে স্কুলের ছাত্ররা যেমন অংশগ্রহণ করবে, পার্শ্ববর্তী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও আমরা আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক কর্মসূচি পালন করব বলেই আমরা মোটামুটি স্থির করেছি। এবারে কি কি অনুষ্ঠানের আয়োজন করা, মানে প্রথম দিন তো র্যালি দিয়ে সূচনা হলো, যেটা আমাদের 15, 16, 17 এই 3 দিন আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি। তার মধ্যে গতকাল 10:30টায় একটা র্যালি আমরা আয়োজন করেছিলাম, যাতে বিদ্যালয়ের ছাত্র, রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন এবং বর্তমান, প্রাক্তন ছাত্র, তারপর এই অঞ্চলের শিক্ষানুরাগী সাধারণ মানুষ এবং খুব বড় সংখ্যায় অভিভাবিকেরা অংশগ্রহণ করেছিলেন। এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটুকু আমরা শুনেছি আর কি, তাতে এত বড় পদযাত্রা বা শোভাযাত্রা যাই বলা হোক না কেন, সম্ভবত ইতিপূর্বে চাকদহে হয়নি কোনো বিদ্যালয় বা কোনো সংগঠনের পক্ষ থেকে। 12:30 থেকে আমাদের মঞ্চে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান ছিল। আমাদের 3 দিনব্যাপী প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের যে সূচনা পর্ব, তার উদ্বোধন করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ মহারাজ এবং আরও অনেক বিশিষ্ট অতিথি আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর আগামীকাল এবং পরশু এই 2 দিনব্যাপী বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, প্রাক্তন ছাত্র এবং কিছু বহিরাগত শিল্পী। গতকাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের বিভাগীয় মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী তিলক রঞ্জন রায়, চাকদাহ পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী অমলেন্দু দাস, উপপৌরপ্রধান মাননীয় শ্রী দেবব্রত নাগ সহ আরও অনেক বিশিষ্ট অতিথি। পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের যিনি সচিব ডক্টর অমিতাভ বাগচি, গতকাল তিনিও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এছাড়া চাকদাহ থানার অফিসার ইনচার্জ মাননীয় শ্রী অরিন্দম মুখার্জি গতকালের এই অনুষ্ঠানে হাজির ছিলেন। আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী অশোক কুমার মণ্ডল এবং চাকদাহ ব্লকের যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী সমীরণ কৃষ্ণ মণ্ডল আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন
আরও একজন বিশিষ্ট অতিথি আজকে উপস্থিত হয়েছেন, চাকদা পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান তথা বর্তমানে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী সুকুমার রায়। এটা বলা দরকার যে সুকুমার বাবু, তারপর আমাদের বর্তমান যিনি উপপৌরপ্রধান আছেন দেবব্রত বাবু, এরা প্রত্যেকেই আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। নাম বলছি। হ্যাঁ, আপনার নাম বলছি। আমার নাম শ্রী শুভময় নাগ। আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম এবং সহকারী প্রধান শিক্ষক ছিলাম। গত বছর আমি অবসর গ্রহণ করেছি। বর্তমানে আমি প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব কমিটি যেটা গঠিত হয়েছে তার জয়েন্ট কনভেনর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠ 1951 সালের 15ই জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এবছর 15ই জানুয়ারি তারিখে চাকদা পূর্বাচল বিদ্যাপীঠ প্ল্যাটিনাম জুবিলি বর্ষে পদার্পণ করলো, অর্থাৎ 75তম বর্ষে পদার্পণ করলো। গতকাল চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠের 75তম বর্ষ উপলক্ষে প্লাটিনাম জুবলি আয়োজিত হয়েছিল। সেই খুশির দিনকে আরও আনন্দমুখর করে তোলার উপলক্ষে প্রায় 3 দিন যাবৎ চলবে অনুষ্ঠান। আজ সকাল থেকেই সঙ্গীতানুষ্ঠান হতে দেখা যায় স্কুলের ছাত্রদের সাথে শিক্ষকরা, প্রাক্তনীরা এবং অভিভাবকরাও অংশগ্রহণ করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। চাকদার বিশিষ্ট ব্যক্তিরা, চাকদা পূর্বাচল বিদ্যাপীঠের বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং চাকদাহ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অশোক কুমার মণ্ডল, চাকদা ব্লকের আধিকারিক মাননীয় শ্রী সমীরণ কৃষ্ণ মণ্ডল, চাকদা পৌরসভার প্রাক্তন পৌরসভার মাননীয় শ্রী সুকুমার রায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বললেন চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক শুভময় নাগ, শোনাবো। কাজেই এই ঐতিহাসিক যে গৌরবময় দিনটা তাকে স্মরণ করে বিদ্যালয়ের পক্ষ থেকে 3 দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তার আয়োজন আমরা করেছি। সময়ের স্বল্পতা হেতু কলেবরে খুব বড় আকারের অনুষ্ঠান এই মুহূর্তে আয়োজন করা সম্ভব হয়নি। আমাদের যেটা পরিকল্পনা রয়েছে যে 2026-এর 15ই জানুয়ারি যখন সমাপ্তি অনুষ্ঠান হবে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবে, তখন আমরা উপযুক্ত পরিকল্পনা এবং সময় নিয়ে এই অনুষ্ঠানটাকে যাতে আরও সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই ব্যাপারে সচেষ্ট হব। আর ধারাবাহিকভাবে সারা বছর ধরেই বিভিন্ন ধরনের শিক্ষামূলক বা সাংস্কৃতিক কর্মসূচি আমাদের স্কুলে অনুষ্ঠিত হবে এবং সেখানে স্কুলের ছাত্ররা যেমন অংশগ্রহণ করবে, পার্শ্ববর্তী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও আমরা আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক কর্মসূচি পালন করব বলেই আমরা মোটামুটি স্থির করেছি। এবারে কি কি অনুষ্ঠানের আয়োজন করা আছে? মানে প্রথম দিন তো র্যালি দিয়ে সূচনা হলো, যেটা আমাদের 15, 16, 17 এই 3 দিন আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি। তার মধ্যে গতকাল 10:30টায় একটা র্যালি আমরা আয়োজন করেছিলাম, যাতে বিদ্যালয়ের ছাত্র, রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন এবং বর্তমান, প্রাক্তন ছাত্র, তারপর এই অঞ্চলের শিক্ষানুরাগী সাধারণ মানুষ এবং খুব বড় সংখ্যায় অভিভাবিকেরা অংশগ্রহণ করেছিলেন। এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটুকু আমরা শুনেছি আর কি, তাতে এত বড় পদযাত্রা বা শোভাযাত্রা যাই বলা হোক না কেন, সম্ভবত ইতিপূর্বে চাকদহে হয়নি কোনো বিদ্যালয় বা কোনো সংগঠনের পক্ষ থেকে। 12:30 থেকে আমাদের মঞ্চে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান ছিল। আমাদের 3 দিনব্যাপী প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের যে সূচনা পর্ব, তার উদ্বোধন করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ মহারাজ এবং আরও অনেক বিশিষ্ট অতিথি আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর আগামীকাল এবং পরশু এই 2 দিনব্যাপী বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, প্রাক্তন ছাত্র এবং কিছু বহিরাগত শিল্পী। এই অনুষ্ঠানে কারা কারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন?
গতকাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের বিভাগীয় মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী তিলক রঞ্জন রায়, চাকদা পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী অমলেন্দু দাস, উপপৌরপ্রধান মাননীয় শ্রী দেবব্রত নাগ সহ আরও অনেক বিশিষ্ট অতিথি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের যিনি সচিব ডক্টর অমিতাভ বাগচি, গতকাল তিনিও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এছাড়া চাকদা থানার অফিসার ইনচার্জ মাননীয় শ্রী অরিন্দম মুখার্জি গতকালের এই অনুষ্ঠানে হাজির ছিলেন। আজ বিডিও সাহেব এবং আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী অশোক কুমার মণ্ডল এবং চাকদা ব্লকের যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী সমীরণ কৃষ্ণ মণ্ডল আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আরও একজন বিশিষ্ট অতিথি আজকে উপস্থিত হয়েছেন চাকদা পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান তথা বর্তমানে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী সুকুমার রায়। এটা বলা দরকার যে সুকুমার বাবু, তারপর আমাদের বর্তমান যিনি উপপৌরপ্রধান আছেন দেবব্রত বাবু, এরা প্রত্যেকেই আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। নাম বলছি, হ্যাঁ, আপনার নাম বলছি। আমার নাম শ্রী শুভময় নাগ। আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম এবং সহকারী প্রধান শিক্ষক ছিলাম। গত বছর আমি অবসর গ্রহণ করেছি। বর্তমানে আমি প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব কমিটি যেটা গঠিত হয়েছে তার জয়েন্ট কনভেনর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া